আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি মিজানুর রহমান আজহারী হুজুর বক্তা নিয়ে কিছু কথা বলবো। তো কথা হচ্ছে, মিজানুর রহমান আজহারী হচ্ছে আমার জীবনের একটা স্বপ্নের পুরুষ। তো হচ্ছে স্বপ্নের পুরুষ হয়তো অনেকে খারাপ মনে করতে পারেন, খারাপ মনে কেউ করবেন না। তো মিজানুর রহমান আজহারী আমার জীবনে দুইবার স্বপ্নে এসেছিলেন। তিনি আমাকে কিছু আদেশ করেছিলেন। তো তিনার সেই আদেশগুলা আমি অক্ষরে অক্ষরে মেনে চলেছি। তখন কিন্তু আমার ঘর বাড়ি ছিল না, আমি ভাড়া বাসা থাকতাম। তো তিনি যখন আমাকে আদেশ করেন, আমি তিনার আদেশগুলো মেনে চলি। আজকে মেনে চলার কারণে আমার শহরে জমি কিনেছি, কারখানা, গার্মেন্টস, নিজের জমিতেই বাড়ি করেছি, গার্মেন্টস করেছি। আজকে আমি একটা শিল্পপতি। ব্যবসা ছোট হোক আর বড় হোক সেটা বিষয় না, তবু আমি একটা গার্মেন্টস বিজনেস, যাকে শিল্প ব্যবসায়ী বলে, তো আমি এখন একটা বিজনেস করি। তো আমার এখন নিজের জায়গা হয়েছে, নিজের জমিতে ঘর হয়েছে এবং একটা গার্মেন্টস হয়েছে। কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমি একটা বাড়ি করতে পারবো, আমার একটা গার্মেন্টস হবে। আমি কিন্তু কখনো ভাবিনি। কিন্তু মিজানুর রহমান আজহারী হুজুর আমাকে স্বপ্নে বলেছিলেন, আমি অনেক সফলতা হব, আমার অনেক ভালো হবে। তিনি আমাকে কিছু আদেশ করেছিলেন, আদেশগুলো আমি মেনে চলেছি। তো মিজানুর রহমান আজহারী হুজুরকে আমার হাজার হাজার সালাম। তিনি যেন ভালো থাকেন, তিনার জন্য আল্লাহ পাক হায়াত, অনেক অনেক বেশি হায়াত দান করেন। তিনার জন্য, তিনার পরিবারের জন্য আমার অনেক দোয়া রইল। তো আসলেই এই জন্য আমি বলছি যে মিজানুর রহমান আজহারী হচ্ছে আমার জীবনের একটা স্বপ্নের পুরুষ। আর তিনি অনেক ভালো মানুষ, তিনি অনেক সুন্দর বক্তা দেয়, ভালো ভালো বক্তা দেয়। আর তিনার কণ্ঠ এবং সুর একদম মধুর কণ্ঠ।